এবার জাকাত ফরজ হওয়ার সর্বশেষ শর্ত হচ্ছে আদামুদ্দুয়ুন, ঋণ না থাকা। আপনার কাছে টাকা আছে ঠিকই, কিন্তু আবার ঋণও আছে বিশাল পরিমাণ। যে পরিমাণে টাকা আছে তার চেয়ে যদি বেশি ঋণ থাকে তাহলে আপনি জাকাত দিবেন না, আগে ঋণ দিবেন। তো এই পরিমাণ ঋণ থাকলে আপনার উপর জাকাত কিন্তু ফরজ হয় না। ঋণের ক্ষেত্রে কয়েকটি বিষয় খুব ভালো করে আমাদেরকে বুঝে নিতে হবে। ঋণের কিছু ধরন আছে, কিছু ক্লাসিফিকেশন আছে। এক ধরনের ঋণ হচ্ছে যেটা আমাকে একবারে পরিশোধ করে দিতে হবে। আপনি যেদিন জাকাত হিসেব করবেন ওই দিন এই ঋণটা আপনি আপনার মূল অ্যাসেট থেকে বাদ দিতে পারবেন। যেমন ধরুন, আপনি জরুরি একটা কাজে আপনার বন্ধুর কাছ থেকে 1,00,000 টাকা নিয়েছিলেন এবং বলেছিলেন যে 2-3 মাস পরে আপনি তাকে ফেরত দেবেন। তো আজকে আপনার জাকাতের হিসাব করার ডেট, তো 2-1 মাসের মধ্যেই আপনাকে ওই 1,00,000 টাকা আপনার বন্ধুকে ফেরত দিয়ে দিতে হবে। তখন আপনি আপনার মূল অ্যাসেট থেকে এই ঋণের টাকাটা বাদ দিতে পারবেন, যেটা আপনাকে